উপস্থিত আছেন, আমাদের মিডিয়া যারা উপস্থিত আপনারা প্রায় সবাই অবগত আছেন। গত বছরে অর্থাৎ 2024 সালের 19শে ডিসেম্বর একটা বদলি নীতিমালা জারি হয়েছিল। বেসরকারি শিক্ষকদের আগে কোনো বদলি নীতিমালা ছিল না বা বদলিও ছিল না, কিন্তু আমাদের বেশ কয়েকবার আন্দোলনের প্রেক্ষিতে 2024 সালের 19শে ডিসেম্বর একটা বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু যদিও সেখানে শিক্ষা উপদেষ্টা দৈনিক শিক্ষায় সাক্ষাৎকার দিয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন যে সকল শিক্ষকের বদলি দিব, কিন্তু ঘটনাক্রমে কুচক্রী মহলের হাতে পড়ে 19শে ডিসেম্বর যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেখানে সকল শিক্ষককে বঞ্চিত করে শুধুমাত্র এনটিআরকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের বদলির কথা উল্লেখ করা ছিল। আমরা চাই সেখানে সুপারিশপ্রাপ্তদের জায়গায় যারা এনটিআরসি সরকারি শিক্ষক আছেন তাদেরকে বদলির সুযোগ দেওয়া হোক। শুধুমাত্র এই শব্দটি পরিবর্তন করলে সুপারিশপ্রাপ্তের পরিবর্তে সরকারি লিখে দিলে আমরা এখানে বদলির জন্য অন্তর্ভুক্ত হতে পারি। এবং আশা করি যিনি সাবেক শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের ওয়াহিদুদ্দিন স্যার, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, তিনি তার কথা রক্ষার্থে হলেও এবং সচিবালয়ে আপনারা জানেন আমরা 19শে জানুয়ারি ঠিক 1 মাস পরে একটা আন্দোলন করেছিলাম, সেখানে আমাদেরকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে এনটিআরসি সচিবের উপস্থিতিতে আরো দু একজন পূর্বতন কর্মকর্তা আমাদের কাছে আশ্বাস দিয়েছিলেন যে যারা সরকারি আছে তাদেরকে বদলিকে খুব সহজেই দেওয়া যায়, আমরা দিব। তারা আমাদের কাছে বদলি প্রক্রিয়ার একটা প্রস্তাবনা চেয়েছিলেন, আমরা সেই প্রস্তাবনাও জমা দিয়েছিলাম। তারপরে বিভিন্নবার অনেকবার আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কূটনৈতিক করে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো আশ্বাসের কোনো সফলতা আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আজকে আবারও আমরা শিক্ষকরা এখানে প্রেস ক্লাবে হাজির হয়েছি। সবাই জানেন এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলমান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা চলে। এই পরীক্ষার মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা চলে এসেছি ছুটি নিয়ে। আমাদের এই দাবি, এখানে যারা উপস্থিত আছে আপনার বদলির দাবিতে, তারা প্রত্যেকে দূর দূরান্তে চাকরি করে, কেউ 200 কিলোমিটার ধরে, কেউ 300 কিলোমিটার ধরে, কেউ 500-600 কিলোমিটার ধরে চাকরি করে। আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ আমার হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আমি চাকরি করি চাঁদপুর জেলায় প্রায় 10 বছর। আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকারি বর্তমান যে বেতন কাঠামো আছে সেখানে একজন শিক্ষকের বেতন শুরু হয় 11 কোটি 12,500 টাকা দিয়ে। আমাদের বাড়ি ভাড়া সামান্য 1000 টাকা, চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। এই 500 টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বাড়ি আমার মনে হয় বর্তমানে ভাড়া পাওয়া যায় না। আমরা এই অল্প বেতনে সেখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, আমাদের পক্ষে দিন যাপন করা খুব কঠিন। 4 সদস্য 6 সদস্যের আমাদের পরিবার নিয়ে এই 12,500 টাকা বেতন যা শুরু হয় তাদের পক্ষে দিন যাপন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা চাই আমরা যাতে নিজ জেলায় ফিরে যেতে পারি। তাই আমাদের কোনোভাবে যদি আমরা নিজ জেলায় যেতে পারি তাহলে হয়তো অল্প বেতনেও আমরা বাড়ি ভাড়া না দিয়ে মুক্ত অবস্থায় কিছু টাকা সেভ করে আমাদের দিন যাপনটা মোটামুটি সহজ হতে পারে। কিন্তু বারবার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও যেখানে সরকারের একটি পয়সাও খরচ হবে না, এটা বিনা বাজেটের বিষয়, কোনো আর্থিক নেই। বরঞ্চ এখানে শিক্ষকরা যখন বদলির আবেদন করবে সেখানে সরকার একটা নির্দিষ্ট ফি ধরলে এখানে সরকারের আরো রাজস্ব আয়ের সম্ভাবনা আছে বেশি। তাই শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি না দিয়ে আমি দাবি করছি সেখানে সরকারি যত শিক্ষক আছে সবাইকে বদলির সুযোগ দেওয়া হোক। একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করে আমাদের সময় নিয়োগ ছিল কমিটির মাধ্যমে, কিন্তু আমরা এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। উত্তীর্ণ হওয়ার পরে সার্টিফিকেট নিয়ে এই সার্টিফিকেটের মাধ্যমে আমাদের কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল, সেখানেও একটা পরীক্ষা দিয়ে দেওয়া হয়। সেখানে আমরা যারা চাকরি পেয়েছি সবাই প্রথম স্থানাধিকার করে চাকরি পেয়েছি, কিন্তু আমরা একই সাথে চাকরি করি যারা সুপারিশপ্রাপ্ত। নতুন নিয়ম হয়েছে, এখন সুপারিশ করে এনটিআরসি, আগে শুধু সনদ দিত। এখন শিক্ষকদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এতে করে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গ্রুপিং হয়েছে। শিক্ষক সুপারিশপ্রাপ্ত, আর এক গ্রুপ হচ্ছে সুপারিশপ্রাপ্ত নয়, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। একে অপরের সাথে এখন বিভিন্নভাবে একটা মানসিক দ্বন্দ্ব চলতেছে, তারা একে অপরকে হেয় প্রতিহত করছে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্ন হচ্ছে। তাই এই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি আমাদের উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার কাছে এবং এছাড়াও যারা সংশ্লিষ্ট আছেন এই বিষয়ে
আমরা বলতে চাই, আপনারা আমাদের দাবিটি মেনে নিন। এখানে কোনো আর্থিক খরচ নেই, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। যে সফটওয়্যার তৈরি হচ্ছে সেই সফটওয়্যারে আমাদেরও তথ্য আছে, এনটিআরসি এর কাছে আমাদের সকল তথ্য আছে। তাই আমি চাই এখানে কোনো ঝামেলা নেই, কোনো এক্সট্রা পরিশ্রম নেই, কোনো আর্থিক খরচ নেই। আমি চাই আমাদের এই দাবি পূরণ করা হোক। যদি খুব অল্প সময়ের মধ্যে পূরণ করা না হয় তাহলে আমাদের ঘোষণা অনুযায়ী আমরা খুব দ্রুত সচিবালয় মুখে লং মার্চ করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে আমরা আর ঘরে ফিরব না। এর আগে অনেকবার আমরা বাড়ি ফিরে গেছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আশ্বাসে বিশ্বস্ত হতে পারিনি। তারা আমাদের এই আশ্বাস পূরণ করেনি। বিধায় আজকে আমরা শ্রেণীকক্ষে পরীক্ষার ডিউটি ফাঁকি দিয়ে এক প্রকার ছুটি নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার ডিউটি করতে না পেরে এখানে আসতে বাধ্য হয়েছে। এখানে আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, প্রত্যেকজন শিক্ষক 200 থেকে 500 কিলোমিটার দূরে চাকরি করে। তাই সবার কাছে আমার উদত্ত আহ্বান, যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন শিক্ষা মন্ত্রণালয়